নমস্কার। আজ একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি, সেটা পোস্তর বড়া। আমি 100 গ্রাম পোস্ত নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে একসঙ্গে শিলনোড়ায় বাটবো। আর আপনারা যদি একটু ঝাল খান তাহলে আপনাদের ইচ্ছা মতো লঙ্কাটা নেবেন। 4 চামচি ময়দা নিয়েছি আট খাওয়ানোর জন্য। আমি প্রয়োজন মতন যতটা লাগবে আপনার লঙ্কা আমি গ্রাইন্ড করে নিয়েছি। নিয়েছি হাফ ইঞ্চি আদা, এটাও আমি শিলে বেটে নিয়েছি। লাগছে নুন, সেটা প্রয়োজন মতন আমি দেবো। আমি পিঙ্ক সল্ট নিয়েছি, আপনারা আপনাদের মতন নেবেন। এটা সর্ষের তেলে ভাজবো। তাহলে দেখুন আমি পোস্তটা বেটে নিচ্ছি। আমি শিলনোড়ায় পোস্ত আর কাঁচা লঙ্কাটা খুব মিহি করে বেটে নিচ্ছি। এই পোস্তর বড়াটাতে পোস্ত বাটাটাই আসল। পোস্তটা বাটা আমার প্রায় শেষের মুখে। শিলে বাটলেই এই বড়াটা ভালো হয়, বেশি ভালো হয়। না পারলে এখন তোই তখন মিক্সিতে বেটে নেব। আমার বাটাটা সম্পূর্ণ হয়ে গেছে। বাটাটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে দিচ্ছি। তাহলে দেখুন আমার 100 গ্রাম পোস্ত আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি শিলনোড়ায়। এতে আমি এবার দেবো নারকেল বাটা। আর এই আদা বাটা। আমি এতে দুটো লঙ্কা দিয়েছি। আপনাদের টেস্ট মতন লঙ্কাটা আর একটু বেশি দিতে পারেন, 4টেও দিতে পারেন। আপনাদের যেমন ঝাল খান তেমনই দেবেন। আমি আমার মতো করে দিয়েছি। এবার এতে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এটা বাইন্ড করার জন্য ময়দাটা দিচ্ছি। আমি যতটা লাগবে ততটাই দেবো। আমি একটু সামান্য জল দিচ্ছি। পোস্ত বাটা শিল ধোয়া জলটা একটু দিচ্ছি। মাখাটা আমার হয়ে গেছে। নুন দিতে ভুলে গেছি, আমি এতে 1 চামচি নুন দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট মতো নুনটা দেবেন। আর আবার একটু ওই পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। আপনারা বুঝে জলটা দেবেন। আপনাদের কোয়ান্টিটি, পোস্তের কোয়ান্টিটি, সব কিছু এর কোয়ান্টিটিটা বুঝে আপনারা জলটা দেবেন। আমি বলতে ভুলে গেছি, আমি 1/4 চামচ চিনি এতে অ্যাড করলাম। আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন, নাও দিতে পারেন। মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি এই সাইজে বড়াগুলো দিলাম, আপনারা আপনাদের সাইজ মতো দিয়ে দেবেন।
এইভাবে বড়াগুলো লাল লাল করে দুপিট ভেজে নিতে হবে। আমাদের বাড়িতে এই পোস্তর বড়া ছাড়া আগে খাওয়াই হতো না। আমার বাবা দাদারা বাড়ির সব মেম্বারই পোস্তর বড়া চাই, এতটাই আমাদের পোস্তর বড়ার প্রতি আকর্ষণ ছিল। তাহলে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভীষণ লোভনীয়, ভীষণ সুস্বাদু এই বড়াগুলো। তাহলে বড়াটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবং সার্ভ করে দিয়েছি। তো আপনারা দেখলেন কীভাবে আমি বড়াটা ভাজলাম। আমি আমার মতন করে, আমাদের বাড়ির মতন করে বড়াটা ভেজেছি। তো আপনারা এইভাবে ভাজবেন, ভেজে খেয়ে দেখবেন কেমন লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্টস করবেন। আর গরম ভাতে প্রথম পাতে এই 4টে বড়া আর কাঁচা লঙ্কা সহযোগে আর কিচ্ছুই মনে হয় লাগে না। তাকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।